নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি পদ্মের ডাঁটা বা পদ্ম ফুলের ডাঁটা বা কমল কাকড়ির রেসিপি আর শালুকের ডাঁটার রেসিপি। এখানে কমল কাকড়িটা এরকমভাবে কিনতে হবে, দুদিকটাই যেন বন্ধ থাকে, তাহলে নোংরা মাটি ময়লা এগুলো থাকবে না, কম থাকবে। আর এইভাবে বাইরের আবরণটা বা বাইরের আঁশের মতো অংশটা বাদ দিয়ে দিতে হবে, খোসাটা। আর স্লাইস করে এরকম গোল গোল করে কেটে নেব। আর এতে খুব বেশি পরিমাণে ময়লা থাকে বলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর কুকারে সেদ্ধ হতে দেবো, পরিমাণ মতো জল আর নুন দিয়ে একটা কিংবা দুটো হুইসেল হলেই হবে হাই ফ্লেমে। পেঁয়াজ কুচি লাগছে, আর আদা, টমেটো, কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়ে পেস্ট করে নেব। সরষের তেল গরম করে পেঁয়াজ কুচিটা প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ব্রাউন করে ভাজা হবে, ততক্ষণ নাড়তে হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে মশলা কষে নেওয়ার পর নুন চিনি দিয়ে দিলাম। আর মশলা কষতে কষতে জল লাগলে দিতে হবে, মশলা যাতে পুড়ে না যায়। এবার সেদ্ধ করে রাখা কমল কাকড়িটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে নেড়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো এই রান্নায় মশলা ভালো করে কষে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো অবশ্যই করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার এই কমল কাকড়ি আলু ভাজা আমরা যেমনভাবে গোল গোল করে কেটে ভাজি, সেরকমভাবেও ভেজে খাওয়া যাবে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নিয়ে সরষের তেল গরম করে ভেজে নিচ্ছি। তবে ফ্লেমটা লো করা যাবে না, তাহলে একটু শক্ত হয়ে যাবে। হাই অথবা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। এবার শালুকের ডাঁটার রেসিপির জন্য, তো এখানে শালুক ফুলটা আমি আজ রান্না করব না, এটার বড়া হয়। মাঝের হলুদ অংশটা আর সবুজ এই পাতার মতো অংশটা বাদ দিয়ে বড়া করতে হবে। আর এই শালুকের ডাঁটাটার এই খোসাটা টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু আমি আজ মুগ ডাল দিয়ে করব, তাই মুগ ডাল আর এই শালুকের ডাঁটাটা একসাথে সেদ্ধ হতে দেবো। তবে মুগ ডালটা একটু ভেজে নিতে হবে শুকনো খোলায়। তারপর পরিমাণ মতো জলটা এমনভাবে দিতে হবে যাতে মুগ ডাল আর এই শালুকের ডাঁটা একসাথে সেদ্ধ হয়ে যায়, কোনো জল অতিরিক্ত বা এক্সট্রা না থাকে। এক্সট্রা থাকলে শুকিয়ে নিতে হবে। এখানে 15-20 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করেছি মুগ ডালটা আর শালুকের ডাঁটাটা। তারপর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো মেখে একটা পাত্রে নামিয়ে রেখেছি। এবার কড়াইতে সরষের তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম। আর এখানে আমার ছোলা ভিজানো নেই বলে আমি বাদাম দিয়ে করে দেখাচ্ছি। বাদাম দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চেরা। বাদামটা ভেজে নেওয়ার পর ছোলা ভিজে থাকলে ছোলা ভিজে দেবেন। এবার এই শালুকের ডাঁটা আর মুগ ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দিতে হবে, আর শুকনো শুকনো করে নামাতে হবে। তো একদম শেষের দিকে নারকেল কোড়া ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার শালুকের ডাঁটাটা রান্না করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।